অষ্টআকাশে ওই পয়গম্বর মূসা আবার বাধা দিয়া ডাক দিয়া বলে, পয়গম্বর আমার উম্মতদেরকে 3 বেলার নামাজ দিছিল, 3 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারে নাই। আপনার উম্মতেরা তো আরো অলস হবে, তারা দুর্বল হবে, খানার দিক দিয়া দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, কাজ কামের বেলায় দুর্বল হবে। অতএব তারা 5 ওয়াক্ত নামাজও সঠিকভাবে আদায় করতে পারবে না। আপনি আবার যান। আমার মায়ার নবী অন্তরে ব্যথা নিয়া ডাক দিয়া কয়, নবী মূসা, আমার আল্লাহ আমাকে দিয়েছিল বাড়াইয়া, আর আপনি কমাইতে কমাইতে একদম কমানোর জন্য বলছেন। 45 ওয়াক্ত কমায় দিছে। এইবার গেলে না জানি আল্লাহ বেজার হইয়া একদম মাফ করে দেয়। না না, আর যাব না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও মায়ার নবী, আপনার আর আমার কাছে আসতে হবে না, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, তারা নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ 5 বেলা আদায় করবে, আর আমি দেওয়ার সময় আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়া দিব। মুকুন সুসুকি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ই নামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতি কুরআবহা। পয়গম্বরের মনের ভিতরে আফসোস রয়ে গেল, ও আল্লাহ, আমার সাথে তো আপনার সাথে দেখা হয়ে গেল, কিন্তু আমার ইয়াতীম উম্মতেরা, আখিরি জামানার উম্মতেরা তো আপনাকে একটা নজর দেখতে পারলো না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনি আমার সাথে দেখা করছেন একবার, আর আপনার উম্মতদেরকে খুশির সংবাদ শোনায়া দেন, তারা যদি 5 বেলার নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করে, তাদের সাথে আমি আল্লাহ দেখা করব দৈনিক 5 বার। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য এই নামাজ সারিও না রে মুমিন। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান এবং কাফিরের ভিতরে পার্থক্য হলো নামাজ। মুসলমান এবং কাফিরের ভিতরে পার্থক্য কি? জোরে কোন, আরো জোরে কোন কি? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান এবং কাফিরের ভিতরে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ আদায় করে, কাফির বেদিন নামাজ পড়ে না। অন্য হাদিসের ভিতরে নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য নামাজ আদায় করার দরকার আছে না নাই? এই নামাজ বড় একটা দামি সম্পদ। এ মুসলমান, বিপদে পড়ছো, তাড়াতাড়ি রবের কুদরতি কদমে সিজদা দিয়া বলো সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ বলেন, পাহাড় বরাবর যদি তোমার কোনো সমস্যা থাকে, বিপদ থাকে, আমি আল্লাহর কুদরতি কদমে মাথা ঠেকাইতে দেরি করবা, আমি আল্লাহ তোমার ওই পাহাড় পরিমাণ বিপদ থেকে মুক্তি দিতে আমি আল্লাহ একটা সেকেন্ড দেরি করব না। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা।
আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, আহা নবী বেনামাজির সুপারিশ করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ দিবে সান্ত্বনা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, আহা নবী বেনামাজির সুপারিশ করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কবরের আযাবের কথা বলবো কি আর ভাই, বেনামাজির কবরেতে কোনো মতে শান্তি নাই। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, আহা নবী বেনামাজির সুপারিশ করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এরে বান্দা, আমি আল্লাহ ফজরের সময় তাকাইয়া রইছি, তুই ল্যাপটাকে লাথি মাইরা ফালাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আমি মালিকের কুদরতি কদমে সিজদা দিয়া ডাক দিবি আল্লাহ। ওই আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করিয়া দিব। কিন্তু মুয়াজ্জিমের মাধ্যমে ডাইকা ফজরেও পাইলাম না, তাকাইয়াছি তুই জোহরে একটু ডাক দিবি। জোহরে তুই আইসা আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া নামাজটা আদায় কর। কিন্তু জোহরের টাইমেও তোকে আমি পাইলাম না। জোহরে যদি আইয়া নামাজটা পড়তি, ফজরে যে পড়ো নাই এই গুনাহটা আমি আল্লাহ মাফ করে দিতাম। কিন্তু জোহরে তাকাইয়া রইছি, বান্দা তুই জোহরেও আসো নাই, দেখি আমার বান্দাটা আসরের সময় আসে নাকি। কিন্তু তাকাইয়াছিলাম, তুই যদি আসরের নামাজে আইসা আমি মালিক রে কুদরতি কদমে সিজদা দিতি, আমি আল্লাহ জোহরের নামাজ যে পড়ো নাই গুনাহটা তোরে মাফ করে দিতাম। তুই জোহরেও আসো নাই, আসরেও আসো নাই, মাগরিবও তাকাইয়া রইছি, বান্দা মনে হয় আমার কাছে আসবে, মাগরিবেও পাই নাই। এশার সময় তাকায়াছিলাম, এশার সময়ও পাই নাই। এরে বান্দা, সারাদিন 5 বেলার নামাজ না পাইয়া মুয়াজ্জিন দিয়ে আমি ডাকছি, প্রত্যেকটা মসজিদে মসজিদে ডাকছি। মুয়াজ্জিন ডাইকা ডাইকা বলছে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় হয়, আল্লাহ সবার থেকে বড়। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, নামাজে আসলে তোমার কল্যাণ হবে, তোমার মঙ্গল হবে, তোমার কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। এরপরেও তোমাকে আমি পাই নাই। এবার সারাদিন 5 বেলার নামাজে না পাইয়া রাত্র যখন গভীর, ও বান্দা তুই ঘুমাও, আমি আল্লাহ ঘুমাই না। বান্দা তুই খাও,
আমি আল্লাহ খানা খাই না। তুই যখন রাত্রে সারাদিন নামাজ না পড়া ঘুমায়া গেছো, আমি আল্লাহ প্রথম নাম্বার আসমানে আইসা আমি আল্লাহ একটা ডাক দিছি, বান্দা আয়, উদউনি আস্তাজিব লাকুম। এ বান্দা, সারাদিন তুই সময় পাও নাই, এবার একটু রাত্রে ওঠ। এখন তো দুনিয়ার সব মানুষের ঘরের দরজাগুলো বন্ধ হয়ে গেছে, দুনিয়ার সব কলকারখানা, মিল, ফ্যাক্টরি, অফিস, আদালতের দরজা বন্ধ। আমি আল্লাহর কুদরতের দরজাটা খোলা আছে, বলেন আল্লাহু আকবার। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এ বান্দা, এখন রাত্র গভীর, পৃথিবীর সব দরজা বন্ধ, আমি আল্লাহর রহমতের দরজাটা খোলা। কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আর জোরে কর আল্লাহু আকবার। এ বান্দা, এখন একটু ওইটা তাহাজ্জুদের মুসাল্লায় যাইয়া তোর কপালটা ঠেকাইয়া আমি কি মালিকের কাছে চাও। এ বান্দা, তোর কি দরকার? চা, তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোর প্রয়োজন মিটাইতে এক সেকেন্ড দেরি করব না। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ বলে, বান্দা, এ বান্দা, আমি আল্লাহ কেমন দয়ার মালিক জানো? বান্দা, তুমি যখন এশার নামাজটা জামাতের সাথে আদায় করে ঘুমায়া যাও, আমি নবীর মাধ্যমে জানায় দিলাম। আল্লাহ বলে, ও মায়ার নবী, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আপনার যে উম্মত এশার নামাজ জামাতের সাথে আদায় করে বিছানায় ঘুমায়া যায়, আবার ওই বান্দা ফজরের নামাজ জামাত সহকারে আদায় করে, ও নবী, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, সারা রাত ঘুমাইয়া ঘুমাইয়া যেই সময়টা কাটাইলো, আমি আল্লাহ ওই সময়টাকেও নামাজের সওয়াবের পাল্লায় ওজন দিয়া দেই। কাদের কুতু রদ্দুদারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ভাইরা আমার, কষ্ট আপনাদের। জিন্দগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताल्लुकार न हो, बाजार से गुजार हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का ताल्लुकार न हो,
बाजार से गुजर हो खरीदार न हो ये दुनिया एक मिसले कागज फूल है ये दुनिया एक मिसले कागज फूल है जिंदगी में बंदगी तू कौर नहीं जिंदगी में बंदगी तू कौर नहीं जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है इहा हम सब मुसाफिर दिल ना लगा आहले दिल की नजर से रूह करता जा इहा हम सब मुसाफिर दिल ना लगा आहले दिल की नजर से रूह करता जा शाह दौलत सब फकीर गर नेक ने शाह दौलत सब फकीर गर नेक ने जिंदगी में बंदगी तू कौर नहीं जिंदगी में बंदगी तू कौर नहीं जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও নবী আপনাকে আমি আল্লাহ तमाम জগতের জন্য রহমত করে বানাইছি আপনি জগৎ সমূহের জন্য রহমত আল্লাহর নবী আমাদের জন্য কেমন রহমত আল্লাহ বলেন আমার নবী আসমানের জন্য রহমত আমার নবী জমিনের জন্য রহমত আমার নবী মাছের জন্য রহমত আমার নবী গাছের জন্য রহমত আমার নবী গর্তের পিপিলিকার জন্য রহমত আমার নবী ওই হরিণের জন্য রহমত আমার নবী কুকুরের জন্য রহমত আল্লাহর নবী পুরুষের জন্য রহমত আল্লাহর নবী মহিলার জন্য রহমত আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন तमाम जगत সমূহের জন্য আল্লাহ আমার নবীকে রহমত করে বানাইছে কেমন আমার মায়ার নবী ওই নবীকে এখনো চিনলা না রে যুবক যদি নবীকে চিন্তা তাহলে নবীর আদর্শের দাড়িটা তোমার গালেই থাকতো ফালাইতা কেন আমার নবীর সুন্নতের দাড়িতে তুমি বেলেট লাগাইছো আমার নবী তো কলিজার ভিতরে বড় ব্যথা পায় এর যুবক কেমন আমার মায়ার নবীর মর্যাদা কেমন সম্মান চার মাযহাবের এক মাযহাবের ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি 70 বছর পর্যন্ত মদিনায় জিন্দেগি কাটায় ইমাম মালিক কোনদিন মক্কা মদিনায় জুতা পরিধান করে হাঁটে না আল্লাহু আকবার বলেন আর জোরে কোন আল্লাহু আকবার মনে হইতেছে কবরস্থানে বয়ান করতেছে 70 বছর পর্যন্ত মদিনায় জীবন কাটায় ইমাম মালিক কোনদিন জুতা পরিধান করে হাঁটে না প্রশ্ন করা হয় হে ইমাম মালিক 70 বছর পর্যন্ত মদিনায় জীবন কাটাইলেন কেন জুতা পরিধান করেন না জানতে চাই ইমাম মালিক ডাক দিয়া কয় ও আমার ভক্তরা ও মদিনাবাসী আমি ইমাম মালিক
70 বছর পর্যন্ত মদিনায় জীবন কাটাই, কিন্তু আমি জুতা কেন পরি না জানতে চাও? এর পিছনে কারণ হলো আমি ইমাম মালিক এই মদিনার জমিনে যেখানে আমার নাকটা লাগাই, যেখানে আমার কদম লাগাই, ওই জমিন থেকেই নবীর মিশকের ঘেরান আমার নাকের ভিতরে পাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। আল্লাহু আকবার বলেন। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। কেমন মায়ার নবী আমার, যেই নবীর জন্য মাছ পাগল, গাছ পাগল, গর্তের পিপিলিকা পর্যন্ত পাগল। আমার মায়ার নবীর জন্য তামাম পৃথিবীর সব মাখলুক গুলো পাগল। আল্লাহর নবীর জন্য সব মাখলুক গুলো পাগল। গর্তের পিপিলিকা আল্লাহকে আরজি করে ডাক দিয়ে বলে, মালিক ও আল্লাহ, যেই নবীর উসিলায় আমি পিঁপড়া দুনিয়াতে আসলাম, ওই নবীকে তো একটা নজর দেখতে পারলাম না। ওই মায়ার নবীকে একটা নজর দেখতে মনে চায়, একটা নজর দেখতে মনে চায় মালিক, কিন্তু নবী তো দুনিয়ায় নাই। ও আল্লাহ,
ওই নবী এখন মদিনায় উম্মতের মায়ায়, মদিনার জমিনে এখনো রওজায় শুইয়া, মদিনার রওজার ভিতরে উম্মতের মায়ায় এখনো কান্না করতেছে। ও আল্লাহ, আমি নবীকে দেখি নাই কিন্তু কোনো আফসোস নাই, কিন্তু নবী যেই মদিনায় রওজার ভিতরে শুয়ে আছে, আমি ওই রওজাটা দেখে একটু আত্মায় শান্তি পাইতে চাই। পিপিলিকার দোয়া আল্লাহ কবুল করলেন। আল্লাহ ডাক দিয়া বলে, ও মদিনার কবুতর, অমুক গর্তের ভিতরে যাইয়া দেখো একটা পিঁপড়া আছে, ওই পিঁপড়াটা আমার নবীর রওজা দেখার জন্য বড় পাগল, তাড়াতাড়ি ঠোঁটের ভিতরে নিয়ে মদিনা দেখাইয়া আবার তার গর্তের ভিতরে পৌঁছায়া দাও। দেখেন আমার নবীর জন্য কেমন পিঁপড়াটা পাগল। আল্লাহর হুকুম হয়ে গেছে, কবুতর ঠোঁটে কইরা পিঁপড়াটাকে নিয়ে একটা দৌড়। পিঁপড়া ডাক দিয়া কয়, কবুতর তোমার ঠোঁট থেকে একটু মদিনার মাটিতে আমাকে ছেড়ে দাও, রসুলের রওজার কিনারায়। রসুলের রওজার কিনারায় যখন ছেড়ে দিছে, পিঁপড়া ওই ধুলাবালুতে গড়াগড়ি খায় আর নবীর শানে দরুদ পাঠায় আর কান্নায় ভেঙে পড়ে। ওই কবুতর ডাক দিয়া বলে, ও পিপিলিকা, কেন কাঁদো? কেন মাটির ভিতরে, ধুলার ভিতরে, ধুলা বালুর ভিতরে কেন গড়াগড়ি খাও জানতে চাই। পিপিলিকা ডাক দিয়া কয়, এই জমিনের এই ধুলা বালু দিয়া আমার নবী হেঁটে হেঁটে কালেমার দাওয়াত দিয়েছে, এখানে আমি কেন গড়াগড়ি খাই জানো? এই মাটির ভিতর থেকে আমার রসুলের মিশকের ঘেরান পাওয়া যায়। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। খুদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, খুদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দরুদ পড়ো স্মরণ করো, দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী
বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ও সাগর দিঘি এলাকার মুসলমান গো, ভালো করিয়া শুনিয়া লও, আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ পৃথিবীর বান্দা ভালো করিয়া শোন, তামাম দুনিয়ার সব নবীগণ, ওলিগণ, আউলিয়া ইকরামগণ, আম্বিয়া ইকরামগণ, সব নবী রাসূল আমি আল্লাহর পাগল, সব পয়গম্বর আমি আল্লাহর পাগল। দাউদ নবী আমি আল্লাহর পাগল, ঈসা নবী আমি আল্লাহর পাগল, মূসা নবী আমি আল্লাহর পাগল, জাকারিয়া নবী আমি আল্লাহর পাগল, তামাম দুনিয়ার সব নবী আমি আল্লাহর পাগল। এমনকি তোদের আদি পিতা নবিয়ুনা সাইয়্যিদিনা বাবা আলা আদম আলাইহিস সালাম, তোদের বাবা আদম আমি আল্লাহর পাগল। তামাম দুনিয়ার সব নবী আমি আল্লাহর পাগল, আর আমি আল্লাহ কেবলমাত্র মুহাম্মদের পাগল। কেমন নবীর উম্মত হয়েছো ভাই গো, নবীকে চিনলা না? যদি চিন্তা, নবীর বিরুদ্ধে কথা বললে তুমি চুপ থাকতে পারতা না। নবীর কেমন উম্মত হয়েছো? আসলে যদি নবীর আশিক হইতা, দাড়িটা ফালাইতে পারতা না, পাঁচ বেলার নামাজ তুমি বাদ দিতে পারতা না। এরে যুবক ভাই, পায়ে হাত দিয়া বলি, এ যুবক, তোমার মতো কত যুবক আছে কলেজের ভিতরে লেখাপড়া করে, দাড়িওয়ালা, পাঁচ ওয়াক্ত নামাজি, মসজিদে আজান হইলে যাইয়া মসজিদে আল্লাহকে সিজদা দেয়। এরে ভাই, তোমার মতো কত যুবক কলেজের ভিতরে লেখাপড়া করে, স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, গালের ভিতরে দাঁড়িয়ে আছে, আজান হলে মসজিদে যায়, আছে না নাই? এ কৃষক ভাই, তোমার মতো কত কৃষক মাঠে কাজ করে, আজান হইলে মসজিদে গিয়া হাজিরা দেয়। এ বাসের ড্রাইভার, তোমার মতো কত ড্রাইভার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক মতো গাড়ি চালা, আবার আজান হইলে মসজিদে যায়, আছে না নাই? ও যদি পারে, তুমি কেন পারবা না? তোমার কপালটা কি পুড়িয়া গেছে? না রে বাবা, না না। এরে বাবা, চক্ষু বন্ধ হইলে আর কিন্তু তওবার দরজাটা খোলা থাকবে না। তোমার চোখ যেদিন বন্ধ হবে, আল্লাহর তওবা নামক তওবার দরজাটা বন্ধ হয়ে যাবে। এরে যুবক ভাই, কোন দিন জানো মরণ হয় জানা নাই। বাসের তলে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, মরণ খালি ইদানিং সব যুবকের মরণ। কোন দিন যেন মরণ হয় জানা নাই। তাড়াতাড়ি তওবা করো, আর নামাজ ছাড়বা না, আর আল্লাহর হুকুমের বিরোধিতা করবা না, আর নবীর বিরুদ্ধে আর চলবা না, নবীর সুন্নাতকে জবাই করবা না, মা বাবার সাথে আর বেয়াদবি করবা না, মুরব্বীদের সাথে আর কোনো অন্যায় করবা না। মায়ার নবী তোমার জন্য এখনো মদিনায় শুইয়া শুইয়া কান্না করে, ঠিক কিনা জোরে কর। এ যুবক ভাই গো, কেমন নবীর উম্মত হইছো? যেই নবী গর্ব করে বলেন, আমি নবী জান্নাতের ভিতরে যতক্ষণ পর্যন্ত না ঢুকবো, অন্য কোন নবীর উম্মত জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। আমি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের মেহমান খানায় না যাব, অন্য কোন নবী ঢুকতে পারবে না। আমার নবীর কত দাম, এই নবীর উম্মতের কত দাম। এই নবীর উম্মত হওয়ার জন্য বিভিন্ন পয়গম্বররা আল্লাহর কাছে আরজি পেশ করছে। আল্লাহ পয়গম্বর না বানাইয়া, নবী না বানাইয়া যদি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদের উম্মত বানাইতা, নবী হইয়া যে শুকরিয়া আদায় করেছি, মুহাম্মদের উম্মত বানাইলে তার থেকে বেশি শুকরিয়া আদায় করতাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বরে সাদাকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুগে ফখরুল আউয়ালিন। মায়ার নবী কেমন রহমাতুল লিল আলামিন। এ ভাই গো, আমার মায়ার নবীর জন্য আসমান কাঁদে, জমিন কাঁদে। মায়ার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো, মেঘ নবীকে নত হইয়া মাথায় ছায়া দিত, সূর্যের আলো যাতে আমার নবীর মাথায় না লাগে।
আমার মায়ার নবী কেমন রহমতের নবী, যেই নবীর দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। পয়গম্বরের সাহাবী মহিলা একজন সাহাবী আয়েশা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করে, ও রাসূলের স্ত্রী, মায়ার নবীর চেহারার একটু বর্ণনা দেন। শুনছি ইউসুফ পয়গম্বরকে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছিলেন যে মিশরের মেয়েরা তার দিকে তাকাইয়া হাত কেটে ফেলাইছে, ফল কাটতেছে, চেহারা দিকে পাগল হয়ে গেছে, কখন আঙ্গুল কাটছে খেয়াল নাই। এত সুন্দর যদি আল্লাহ ইউসুফরে বানাইছে, আল্লাহ বলে আমি ইউসুফকে অর্ধ পৃথিবীর সৌন্দর্য দিয়েছিলাম, এই ইউসুফের দিকে যদি কেউ একদিন, দুদিন, 3 দিন পর্যন্ত না খাইয়া যদি ইউসুফের চেহারার দিকে তাকাইতো, 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, আমার নবীর কেমন বরকতের চেহারা, কেমন মায়ার নবী, কেমন রহমাতুল লিল আলামিন, যেই নবীকে আল্লাহ না বানাইলে কিছুই বানাইতেন না, কিছুই সৃষ্টি করতেন না। আমার মায়ার নবী ওই জামানায় পয়গম্বর ইউসুফ না হইয়া যদি আমাদের মুহাম্মদ নবীকে আল্লাহ পাঠাইতো, ওই মেয়েরা হাত কাটা তো দূরের কথা, নবীর চেহারা দেখে তাদের কলিজা কাটিয়া ফেলাইতো। আর আমার মায়ার নবীর চেহারায় কত বরকত, একটা মানুষ 1 দিন আর 2 দিন আর 3 দিন না খাইয়া যদি ইউসুফের চেহারার দিকে তাকাইতো, ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আর আমার মায়ার নবীর চেহারায় কত বরকত, একটা মানুষ 3 দিন না, 5 দিন, 6 দিন, 7 দিন পর্যন্ত না খাইয়া যদি আপনার আমার মায়ার নবীর চেহারার দিকে তাকাইতো, ওই মানুষটার 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। কেমন মায়ার নবী আমার, ওই নবী রাস্তা দিয়া চলছে, রাস্তা দিয়া যাই, হঠাৎ করে তাকাইয়ে দেখে রাস্তার পাশে একটা গাছের সাথে একটা হরিণ এক ইহুদি ভাই রশি দিয়া গাছের সাথে লটকাইয়া বেঁধে রাখছে। আল্লাহর নবীর মায়ার নবীর চেহারা দেখা হরিণটা কেমন পাগল বেকারার হয়ে গেছে। আরে তো আমার মায়ার নবীর চেহারা, যেই নবীর জন্য আমি হরিণ দুনিয়াতে আসলাম, ওই মায়ার নবী তো রাস্তা দিয়া যায়, সমস্ত মাখলুক গুলো আমার নবীর চেহারা দেখলে চিনত। আল্লাহু আকবার। ওই হরিণটা তাকাইয়ে দেখে তো মায়ার নবী রহমাতুল লিল আলামিন রাস্তা দিয়া যায়। নবীরে দেইকা ওই হরিণটা একটা সালাম দিয়ে দিছে। মায়ার নবী সালামের জবাব গ্রহণ করলেন। আর এই হরিণ আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক, 3 দিন পর্যন্ত তোমার বান্দা ইহুদি আমারে গাছের সাথে বাইধা রাখছে, আমারে কোনো খানাও দেয় না, আমারে কোনো পানিও দেয় নাই। 3 দিন পর্যন্ত আমি অনাহার, পেটের ভিতরে বড় ক্ষুধা, কোনো আফসোস নাই রে আল্লাহ। আমার জঙ্গলের ভিতরে 2টা বাচ্চা আছে, দুধের বাচ্চা, এই বাচ্চা 2টাও তো না খাইয়া আছে 3 দিন। ও আল্লাহ, তোমার বান্দা ইহুদি আমারে বাইধা রাখছে, তুমি তাদের জন্য আমার গোশত খাওয়া হালাল করছো, আমারে মারুক কাটুক, আমাকে জবাই করে টুকরা টুকরা করে খাবে, কোনো আফসোস নাই। তবে আমার তো জঙ্গলায় 2টা বাচ্চা আছে, 3 দিন পর্যন্ত ক্ষুধার যন্ত্রণায় তারা বাচ্চাগুলো লাফালাফি করতেছে, দৌড়াইতেছে। ও আল্লাহ, তুমি আমার জবানটা একটু খুলিয়া দাও, আমি একটু আমার নবীর সাথে আমার মন খুলে কথা বলবো। আল্লাহু আকবার। মায়ার নবীর সাথে একটু কথা বলবো। আল্লাহ হরিণীর দোয়া কবুল করছে। হরিণী এবার মানুষের মতো কথা কয়। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা লিখছে। আগে মনে করতাম এটা বানানো কিচ্ছা কাহিনী, কিন্তু না, এটা বইয়ের একটা কিতাবের ভিতরে ঘটনা টানা হয়েছে। রহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী কেমন রহমত, এই আয়াতের ব্যাখ্যা করতে যায় এই ঘটনাটা উল্লেখ আছে। মায়ার নবীকে এবার হরিণী ডাক দিয়া বলে,
ও পয়গম্বর, ও রহমতের নবী, আপনি আমাকে একটু যদি ছুটি দিতেন, আমার জঙ্গলের ভিতরে দুইটা বাচ্চা আছে, ওদেরকে দুধ পান করাইয়া আবার এইখানে আমি আইসা হাজির হব। কাদেরে কুদরতদারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। মায়ার নবী বাড্ডাইকে বলে, কি ব্যাপার, কি তোমার সমস্যা বলো? হরিণ ডাক দেয়া কয়, ও মায়ার নবী, এক ইহুদি আল্লাহর বান্দা আমার এই গাছের সাথে 3 দিন বাইধা রাখছে। ও নবী, একটু যদি ইহুদি আমারে ছাইরা দিত, আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করাইয়া আবার এই গাছের কিনারায় এসে হাজির হয়ে যাইতাম। মায়ার নবী কথা শোনার পরে ইহুদির বাড়িতে গিয়া একটা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ও ঘরওয়ালারা কেমন আছো? বাড়ির ভিতরে কি কেউ আছো নাকি? ইহুদি ডাক দিয়া কয়, কে? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন। ডাক দিয়া কয়, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। ও ইহুদি ভাই গো, একটা হরিণ তুমি 3 দিন পর্যন্ত বাইধা রাখছো। ওই হরিণীর 2টা বাচ্চা জঙ্গলের ভিতরে ক্ষুধার তৃষ্ণায়, দুধের তৃষ্ণায় জঙ্গলে জঙ্গলে লাফাইতেছে, আর তার জনম দুঃখী মাকে খুঁজে খুঁজে বেড়াইতেছে। যদি একটু ছাইরা দিতা, দুধ পান করাইয়া আবার এখানে এসে হাজির হয়ে যাইত। ইহুদি ডাক দেয়া কয়, ও মুহাম্মদ, শুনছি তুমি আরবের পাগল, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? নাউযু বিল্লাহি মিন যালিক। তুমি কি আসলে একটা পাগল নাকি? জঙ্গলার হিংস্র প্রাণী, জঙ্গলার প্রাণীদেরকে যদি ধরা হয়, ওদেরকে ছাড়লে কি ওরা কি আবার আসে নাকি? তুমি তো আসলে একটা পাগল। মায়ার নবী ডাক দিয়া কয়, না রে ভাই, আমার কথা বিশ্বাস করো, ওই আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি আমার হাত দিয়া ছেড়ে দেওয়ার পর ওই হরিণ যদি আবার এই তোমার কাছে ফিরিয়া না আসে, যেই ছুরিটা তুমি ওই হরিণের গলায় লাগাইতা, ওই ছুরিটা তুমি আমি মুহাম্মদের গলায় লাগাইয়া দিবা। ইহুদি চিন্তা করে, সুযোগ তো পাই না মুহাম্মদ রে মারার, এত চেষ্টা করলাম মুহাম্মদ রে তো মারতে পারি না, কত অপকৌশল করলাম, মুহাম্মদকে তো আমরা মারতে পারলাম না। অতএব নিজেই যখন মরার জন্য প্রস্তুতি নিতেছে, এই সুযোগটা হাত ছাড়া করা যাবে না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে, ও বান্দা, আমার সাথে চালাকি চলবে না। ও বান্দা, তুমি আমার নবীকে মারার জন্য তুমি কৌশল অবলম্বন করতেছো, এর চাইতে বড় কৌশল দাতা আমি আল্লাহ। এবার মায়ার নবীর হাতে রশিটা ছেড়ে দিল। ইহুদি তাকাইয়া মিটমিট করে হাসতেছে, আর মনে মনে বলতেছে, মুহাম্মদ আসলে একটা পাগল। এতদিন মানুষ বলছে আরবের মুহাম্মদ পাগল, বিশ্বাস করি নাই, আজকে তো চোখেই দেখলাম আসলেই মুহাম্মদ একটা পাগল। এই রশি তার হাতে দিয়েছি, এখনই তো ছেড়ে দিবে, আর হরিণ যদি ফিরিয়া না আসে, যেই ছুরি আমি হরিণের গলায় লাগাইতাম, ওই ছুরি তো মুহাম্মদের গলায় লাগাইয়া দিব। মায়ার নবীর হাতে রশিটা নিয়া বরকতি হাত দিয়া ডাক দিয়া বলে, হরিণ তাড়াতাড়ি দুধ পান করাইয়া আবার এখানে আইসা হাজিরা দিবা। তুমি যদি জঙ্গলা থেকে ফিরিয়ে আসতে দেরি হয়, যেই ছুরি দিয়া তোমার ইহুদি জবাই দিত, ওই ছুরিটা আমি মুহাম্মদের গলায় লাগাই দিবি। অতএব তুমি দেরি করবা না। এবার
হরিণটাকে যখন ছেড়ে দিল, হরিণটা জঙ্গলার মাঝখানে গিয়া একটা ডাক দিয়া আওয়াজ দিয়া বলে, ও বাচ্চারা কই আছো, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, জনমের মতো বিদায় দে, আমি মায়ের দুধ জনমের মতো খাইয়া নে, আর দুধ পান করতে পারবি না, আর দুধ পান করতে পারবি না, জনমের মতো দুধ পান কর, জনমের মতো মায়ের দেখালো, আর সুযোগ হবে না, একটা সেকেন্ড যদি দেরি হয়, যেই ছুরিটা আমার গলায় লাগাইবে, ওই ছুরিটা না জানি আমার মায়ার নবীর গলায় লেগে যাবে। এবার বাচ্চা দুটো এসে মায়ের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, ও মা গো, তোমার দুধ আমরা পান করব না, কারণ তুমি আমার মায়ার নবীকে জামিনদার বানাইয়া কেন আসছো? যেই নবী ওসিলায় আল্লাহ আসমান জমিন তৈয়ার করলেন, সৃষ্টি করলেন, ওই মায়ার নবীকে তুমি জামিনদার বানাইয়া আসছো। এখন যদি না জানি ওই বেঈমান ইহুদি আমার নবীর সাথে বেয়াদবি করে ফেলে, ও মা গো মা, 3 দিন দুধ না পান কইরা থাকছি, প্রয়োজনে আরো 3 দিনও যদি দুধ না পান করে থাকতে হয়, তারপরও রহমাতুল লিল আলামিনকে একটা নজর না দেখে তোমার দুধ পান করব না। এ মা চলো, একটা নজর রহমাতুল লিল আলামিনকে দেখবার মনে চায়। এবার মাও দৌড়াইতেছে, বাচ্চারাও দৌড়াইতেছে, এমন জোরে একটা দৌড় দিছে, সময়ের আগেই মুহাম্মাদের দরওয়াজায় হাজির। আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, ও গো আল্লাহর পয়গম্বর, সালাম দিয়ে দিছে বাচ্চা দুটো আল্লাহর নবীকে। এবার ইহুদি তাকাইয়া দেখতেছে, হরিণ তো আসলেই আসলো, এ তো মুহাম্মাদের কথা কেমনে বুঝলো, কেমনে মানলো? আল্লাহু আকবার বলেন। হরিণ 3টা পাঠাইছে, একটা সাথে আসছে আরো 2টা, মোট কয়টা? ইহুদি তো তাকাইয়া রইছে, কি ব্যাপার? ইহুদি এবার তাকাইয়া আছে, হরিণ পাঠাইলাম একটা, সাথে আসলো আরো 2টা। এবার মায়ার নবী ডাক দিয়া বলে, ওই ইহুদি ভাই, নাও তোমার হরিণ আমি ছাইরা দিছি একটা, এবার তুমি 3টাই নিয়ে যাও। ইহুদি একটা চিৎকার মেরে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি আপনার সাথে বেয়াদবি করেছি, আমি বুঝতে পারি নাই, আমি বড় বেয়াদবি করেছি গো মায়ার নবী, আপনি আমাকে মাফ করে দেন, মাফ করে দেন, আর আপনি আমাকে তওবা করাইয়া, আপনি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পয়গম্বরের এই আদর্শ দেখা এই ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য বলবো, এরে যুবক ভাই, পায়ে হাত দিয়া বলবো, এখনো সময় আছে। কোন দিন যেন মরণ হয়, কোন দিন যেন আজরাইল তোমার সামনে চলে আসে, তওবার দরজা খোলা আছে যুবক ভাই, এখনো ফিরো, এখনো আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া বলো, মালিক, জীবনে অনেক অন্যায় করেছি, অনেক নামাজ কাজা করেছি, অনেক তোমার হুকুমের বিরোধিতা করেছি, নবীর কলিজার ভিতরে আঘাত দিয়েছি, আর অন্যায় করতে চাই না। ও আল্লাহ, তোমার তওবার দরওয়াজায় 2টা হাত তুইলা দিলাম, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এরে বান্দা, আমি আল্লাহর তওবার দরজায় আইসা যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে কান্না করে বলতে পারো, মালিক, তোমার দরজায় আমি হারানো বান্দা ফিরিয়ে আসছি, আমারে মাফ করে দাও, তুই তোর জবান থেকে বলতে দেরি হবে, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করতে 1 সেকেন্ডের সময় দেরি করব না।